সংঘাতের নতুন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূরাজনীতি। একই সময়ে একাধিক অঞ্চলে যুদ্ধ ও অস্থিরতা সামলাতে গিয়ে এখন যেন বেশ চাপে পড়তে হচ্ছে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রকে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকলেও সামরিক সম্পদের ঘাটতি ও অস্ত্রের টানাটানি নিয়ে এবার সরাসরি উদ্বেগ তৈরি হয়েছে পেন্টাগনের অভ্যন্তরে। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ডোয়ের প্রধান জেনারেল অ্যালেক্সিস গ্রিনকেভিচ সম্প্রতি পেন্টাগনে পাঠানো এক সতর্কবার্তায় তুলে ধরেছেন প্রতিরক্ষার এক কঠিন চ্যালেঞ্জ। বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারগুলো মূলত ইরান এবং ইয়েমেনের সমর্থিত বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে ইসরায়েলকে সুরক্ষা দিচ্ছে। তবে ইউকম প্রধান পেন্টাগনকে স্পষ্ট জানিয়েছেন, জরুরি ভিত্তিতে যদি তাদের বহরে আরও একটি ডেস্ট্রয়ার যুক্ত করা না হয় তবে পেন্টাগনকে কঠিন এক সিদ্ধান্তের মুখে পড়তে হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হয় মিত্র ইসরায়েলকে সুরক্ষিত রাখতে হবে, না হয় নিজ মাতৃভূমির প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। কারণ এই ইউরোপীয় কমান্ডের ওপরই ন্যাটো অঞ্চল সুরক্ষা ও রাশিয়ার দীর্ঘপাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করার গুরুদায়িত্ব রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে ৫ মাস ধরে চলা সংঘাত মার্কিন নৌবাহিনীর ওপর অস্বাভাবিক চাপ তৈরি করেছে। ইতোমধ্যে আমেরিকা তাদের বড় অঙ্কের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে, যা দ্রুত রিফিল করা প্রায় অসম্ভব। স্পেনের রোটাই ঘাঁটিতে থাকা 5টি ডেস্ট্রয়ারের মধ্যে 2টিকে ভূমধ্যসাগরে ব্যস্ত রাখা হলেও বাকি ফ্রন্ট সামলানো কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে সীমিত সম্পদ নিয়ে একসঙ্গে 2টি বিশাল সামরিক ফ্রন্ট সামলানো যে যুক্তরাষ্ট্রের জন্য এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, শীর্ষ জেনারেলের বার্তা যেন সেটি প্রমাণ করেছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।